নমস্কার। শনি মীন রাশিতে বক্রী তথা রেট্রোগেট হয়েছে কখন? গত 13ই জুলাই 2025 সকাল 8টার সময়। বাংলা 28শে আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার সকাল 8টার সময়। ন্যায় ও কর্মের দেবতা শনি আপনার রাশিতে বক্রী হওয়ার ফলে মীন রাশি যারা জাতক জাতিকা আছেন কি ফল পাবে? আপনার ক্ষেত্রে শুভ না অশুভ? আর শনি কি? শনি হচ্ছে আপনার রাশিতে প্রবেশের সাথে সাথে আপনার শনি ঢাইয়া পর্ব চলছিল দীর্ঘ যখন রাশিতে প্রবেশ করে আপনার দ্বিতীয় পর্ব চলছিল এটা, এবং রাশিতে শনি বক্রী ঢাইয়া ছাড়াও আর কি ফল পাবেন? শনি মীন রাশিতে বক্রী বা রেট্রোগেট হচ্ছে কখন? 13ই জুলাই 2025। এই বক্রী থেকে মার্গী হবে কখন? আগামী 28শে নভেম্বর 2025 সালে। বাংলা 12ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দে। অনেকে বলছে না 28শে নভেম্বর নয়, 27শে নভেম্বর, অনেকে 29শে নভেম্বর বলছে। অ্যাকচুয়ালি 28শে নভেম্বর 2025 কেন হচ্ছে সেটাও আলোচনা করব পরপর। অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 139 দিন শনি মীন রাশিতে অর্থাৎ আপনার রাশিতে বক্রী অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। এবার প্রশ্ন যে শনি কেন বক্রী হয়, কেন মার্গী হয়? আমি পূর্বে মেষ থেকে কুম্ভ রাশি পর্যন্ত ডিটেলস আলোচনা করেছি। এই ভিডিওতেও আলোচনা করছি কেন বক্রী হয়, কেন বক্রী হচ্ছে, কেন মার্গী হচ্ছে, কেন এই ভিডিওতে আলোচনা করছি। গত 13ই জুলাই 2025 সকাল 8টার সময় গ্রহদের অবস্থান দেখুন। সূর্য থাকছে মিথুন রাশিতে আর শনি থাকছে মীন রাশিতে। অর্থাৎ কি শাস্ত্র বলছে কি, সূর্য থেকে শনি যখন 251 ডিগ্রি দূরত্বে অবস্থান করবে তখন শনি বক্রী হয়। এবার আপনি দেখুন 13ই জুলাই 2025 সূর্য মিথুন রাশিতে ডিগ্রি মিনিট কত? 86 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড সূর্যে। এবার শনি মীন রাশিতে ওই 13ই জুলাই 2025 সকাল 8টার সময় তার ডিগ্রি মিনিট কত থাকছে? 337 ডিগ্রি 42 মিনিট 13 সেকেন্ড। এবার দুটোকে বিয়োগ করুন, 337 মাইনাস 86 ডিগ্রি যেটা আছে এটা বিয়োগ করে দেখুন আসছে কত? 251 ডিগ্রি। অর্থাৎ সূর্য শনি যখন 251 ডিগ্রি দূরত্বে অবস্থান করছে তখন শনি বক্রী হচ্ছে। এবার অনেকে বলছে 27শে নভেম্বর মার্গী হচ্ছে, অনেকে বলছে 29শে নভেম্বর, কিন্তু স্পেসিফিক 28শে নভেম্বর সকাল 8টার সময় কেন হচ্ছে তার মধ্যে এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি? একই রূপে শনি, এটা সূর্য থেকে শনি, ওটা শনি থেকে সূর্য। শনি 28শে নভেম্বর 2025 সকাল 8টার সময় থাকছে কোথায়? মীন রাশিতে। ডিগ্রি মিনিট কত হচ্ছে? 330 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। সূর্য থাকছে কোথায়? সূর্য থাকছে বৃশ্চিক রাশিতে, তার ডিগ্রি মিনিট কত হচ্ছে? 221 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। এবার যেহেতু 221 ডিগ্রি 55 মিনিট 36 330-এর থেকে ছোট হয়, 221 ডিগ্রিকে আপনি 360 ডিগ্রি যোগ করুন, আসছে কত? 581 ডিগ্রি 55 মিনিট 36 সেকেন্ড। এবার এই 581 ডিগ্রি 55 মিনিট 36কে 330 ডিগ্রি 55 মিনিট 36কে বিয়োগ করুন, সেখানে আসছে 251 ডিগ্রি। তাহলে সূর্য শনি যখন 251 ডিগ্রির মধ্যে দূরত্ব অবস্থান করছে তখন হচ্ছে বক্রী আর তখন হচ্ছে মার্গী। কেন? তাহলে কেন 13ই জুলাই বক্রী হলো সকাল 8টার সময়, আর কেন 28শে নভেম্বর মার্গী হলো? আশা করি এই ভিডিওর দ্বারা আপনি প্রপার বুঝতে পারলেন। তাহলে শনি দীর্ঘ 139 দিন, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর দীর্ঘ 139 দিন বক্রী হয়ে থাকছে মীন রাশিতে অর্থাৎ আমার রাশিতে, যা শনির 7.5 পর্ব চলছে দ্বিতীয় ফেজ। এই দ্বিতীয় ফেজটা কি? কোমর থেকে গলা পর্যন্ত এই অংশটাকে বলা হয় শনি 7.5 দ্বিতীয় ফেজ বলা হয়। এখানে প্রচুর মানসিক চাপ, চিন্তা, টেনশন তৈরি করে। যদিও এই একটা নক্ষত্রের একটা প্রয়োজন আছে, কারণ কি শনি যখন যে নক্ষত্র দিয়ে ওপর দিয়ে যায় তখন তার একটা প্রভাব বেশি দিয়ে থাকে। এবং যেহেতু আপনার শনি 7.5 পর্ব চলছে, 7.5 যার যে নক্ষত্র, মূলত 3টে নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। যাদের যে নক্ষত্র এখন শনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে আছে, অর্থাৎ মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শনি 7.5 পর্ব খুবই খারাপ পর্ব চলছে। তবে শনি সম্বন্ধে তথ্য দিই, শনি রাশিচক্রের দুটো রাশির অধিপতি, মকর রাশি আর কুম্ভ রাশি। আর শনি হচ্ছে মূলত 3টে ঘরে দৃষ্টি দান করে। শনি যেখানে অবস্থান করে তৃতীয়, সপ্তম, দশম। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, নিচস্থ হয় মেষ রাশিতে, আর মূল ত্রিকোণ হয় কুম্ভ রাশিতে। শনি শনি যখন কোনো দশা চলে তখন চলছে তার 19 বছর, তখন দশা ভোগ করে সেই জাতক জাতিকা। শনি দীর্ঘ 139 দিন অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত কি ফল পাবেন যারা মীন রাশির জাতক জাতিকারা? শনি বক্রী হচ্ছে কোথায়? আপনার রাশিতে বক্রী হচ্ছে, অর্থাৎ আপনার 7.5 পর্ব ছাড়াও কি ফল দেবে? শনি যেহেতু বলেছি 3টে দৃষ্টি পূর্বে আলোচনা করলাম, এবার শনির 3টে দৃষ্টি কোথায় পড়ছে? আপনার রাশিতে। তৃতীয় দৃষ্টিতে আপনার থার্ড হাউসকে দেখছে, তৃতীয়কে।
সপ্তম দৃষ্টি আমার সপ্তম ভাবকে দেখবে, আর দশম দৃষ্টিতে আপনার দশম ভাবকে দেখবে, কারণ শনি আমার রাশিতে আছে, মানে একদম সহজ দৃষ্টিগুলো অবস্থান করছে। শনি যেহেতু আগামী গত 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 139 দিন বক্রি, সাড়ে সাথী ছাড়াও বক্রির যে ফলটা পাবেন তা হলো এই সময় জীবনে অনেকটা বাধা বিঘ্ন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনার জীবন অগ্রসর হতে পারেন। কারণ কি, শনি আপনার রাশিতে বক্রি হচ্ছে, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক নয়। কারণ শনি এমনি আপনার সাপেক্ষে দ্বাদশপতি একাদশপতি, যা আপনার ক্ষেত্রে শনি সাড়ে সাতি পর্বও তো চলছে, সেই সময় শনি আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক প্ল্যানেট হিসেবে নয়, কারণ দ্বাদশপতি হওয়ার কারণে। শনি যেহেতু কি নির্দেশ করে, সঙ্গ বিমুখতা, পরিবর্তনের অনিচ্ছা, একনিষ্ঠতা, ধৈর্য, স্থৈর্য, একটানা পরিশ্রম করবার ক্ষমতা, অধ্যবসায়, গাদা খাটুনির কাজ, কর্তব্যনিষ্ঠা, সংযম, এইগুলো প্রভৃতি নির্দেশ করে থাকে। সেই শনি আপনার রাশিতে বক্রি অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। এর ফলে আপনার মধ্যে একটা সমশীল, অধ্যবসায়ী, মিতচারী, মিতব্যয়ী করে তুলতে সাহায্য করবে। কারণ শনি হচ্ছে আপনার এইগুলো দিয়ে থাকে যখন রাশিতে অবস্থান করছে, ফলে এই সময় সমশীল, অধ্যবসায়ী, মিতচারী, মিতব্যয়ী করে তুলতে সাহায্য করবে। শনি আমাদেরকে কি কি শনি হচ্ছে যেহেতু বলেছি, সঙ্গ বিমুখ আলোচনা করেছি, রাশিতে বক্রিয়ার ফলে এই সময় আপনি সঙ্গ বিমুখ হয়ে তুলবেন। এই সময় দু একজন হিতকারী বন্ধু ছাড়া সমস্ত মানুষের সঙ্গে মেলামেশা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কারণ দু একজন হিতকারী এছাড়া আপনার মধ্যে এই সময় একটা শান্ত ধীর প্রকৃতি মানুষ করে তুলবে, এবং হয়তো কারোর সঙ্গে ঝগড়া করতে চাইবেন না, ঝগড়াঝাটি করতে চাইবেন না বা বিবাদ করতে চাইবেন না, কারণ শনি আপনার রাশিতে বক্রি অর্থাৎ রেট্রোগেট হচ্ছে। এবার শনি যেহেতু 3টে দৃষ্টি বলেছি, তৃতীয়, সপ্তম, দশম, শনি রাশি থেকে তৃতীয় দৃষ্টি দ্বারা কোথায় দেখবে, আমরা তৃতীয় ভাবকে দেখবে। ফলে তৃতীয় স্থান কি ভাতৃভাব, ফলে এই সময় দু একজন কি শনি ভাতৃভাব যাওয়ার ফলে আপনার বুদ্ধিটাকে অনেকটা সংকীর্ণ করতে বলে, কারণ তৃতীয় থেকে বুদ্ধি বিচার করা হয়, ফলে বুদ্ধিটা অনেকটা সংকীর্ণ ও গতানুগতিক করে তুলতে পারে। এছাড়া এই সময় নতুন কোনো বিষয় চট করে বোঝা আপনার পক্ষে একটু অসম্ভব হতে পারে। তাছাড়া শনি যেহেতু তৃতীয়ভাবে দৃষ্টি থাকার ফলে আপনার কথাবার্তা, ভাবভঙ্গিমা, কাজকর্ম সব ব্যাপারের মধ্যে ধীরতা বা শ্লথ ভাব দেখা যেতে পারে। এছাড়া এই সময় ভাতা, ভগ্নী, আত্মীয়, কুটুম্ব সঙ্গে বনিবনা একটু কম হতে পারে, বা ওদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন না হওয়া হতে পারে, কারণ শনি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে বক্রি অবস্থা। শনি আমরা রাশিতে সপ্তম দৃষ্টি দ্বারা করা যাচ্ছে, আমরা সপ্তম ভাবকে দেখছে, ফলে শনি যখন সপ্তম ভাবকে দেখছে, সপ্তমতে কি হয়, দাম্পত্য ভাব বিচার হয়। ফলে শনি যখন সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে এই সময় দাম্পত্য জীবনে হালকা চাপ অনুভব করবে। কেন, শনির দৃষ্টি পড়ছে আমরা সপ্তম ভাবে। তবে এই সময় আপনার অপোজিট সেক্স অনেকটা সমশীল এবং কর্তব্যপরায়ণ এবং ন্যায়নিষ্ঠ হয়ে থাকবে, আপনার যে অপোজিট সেক্স যে থাকবে, কারণ শনির দৃষ্টি সপ্তমে থাকছে। আর যারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা, শনির দৃষ্টি সপ্তমে, যা পার্টনারশিপ ব্যবসার দিক দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত শিকার হতে পারেন। এছাড়া সপ্তমে শনির দৃষ্টি, যা শত্রুতার শিকার হতে পারেন, আপনার যে শত্রু আছে সেই শত্রুতার শিকার হতে পারেন এই সময়। কারা, মীন রাশির জাতক জাতিকারা। শনি রাশিতে দশম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে, আপনার দশম স্থানকে অর্থাৎ কর্মভাবকে দেখবে। ফলে শনির দৃষ্টি কর্মভাবে পড়ার ফলে এই সময় আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, অর্থাৎ যে কর্মটা আপনি সহজে করলে কোনো ফল পাবেন তা না, কারণ শনি হচ্ছে যখন কর্মভাবে দৃষ্টি দেয় অনেকটা হার্ড ওয়ার্ক করে তবে আপনার জীবনে ফল পেতে হয়, অর্থাৎ এই সময় আপনাকে হার্ড ওয়ার্ক করে তবে আপনার জীবনে ভালো কিছু ফল করতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে শনির দৃষ্টি থাকার ফলে কোনো দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে, কর্মস্থানে কোনো দায়িত্ব, বড় কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। তবে বলি, শনি যেহেতু আপনার রাশিতে, যেটা শনি সাড়ে সাতি 3টে ফেজ, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, দ্বিতীয় ফেজটা চলছে, এবং যাদের যে আপনার মীন রাশি যে সবার খারাপ যাবে তা না, মূলত শনি এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যার জন্ম, তার এই সময়টা সব থেকে খারাপ। তারপর উত্তর ভাদ্রপদ, রেবতী পরবর্তী স্টেপ। এবং শনি সাড়ে সাতি ছাড়াও যেহেতু দীর্ঘ 139 দিন শনি বক্রি হচ্ছে, কি ফল দেবে ডিটেলস আলোচনা করলাম। তবে আমি একটা তথ্য দিই, শনি যখন বক্রি হয় তখন প্রিভিয়াস কর্মটাকে স্ট্রং ফলদান করে বক্রি হলে, অর্থাৎ যদি আপনার প্রিভিয়াস কর্ম ভালো থাকে তাহলে অনেকটা নেগেটিভ থেকে পজিটিভ ফলদান করবে। আর যদি আপনি সাত্ত্বিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন, মানুষের সবকিছু সময়ে থাকেন, ভালো কাজও করে থাকেন আপনি, তাহলে জানবেন এই শনি সাড়ে সাতি হোক আর শনি ঢাইয়া হোক, যাই হোক, বা শনি আপনার রাশিতে বক্রি হোক, আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। কারণ কি, শনি হচ্ছে সাত্ত্বিক প্রকৃতির গ্রহ, অর্থাৎ কি যেটা কি শুভ
সেই শুভ ফল দেয়। মানুষকে কাঠ কয়লা করে যেটা পুড়ে যেটা মানুষ হয়, প্রকৃত খাঁটি মানুষ, শনি সেই ফলটা দান করে থাকে। ফলে এই সময় যদি আপনি পূর্বে যদি ভালো কর্ম করে থাকেন বা সর্বদা মানুষের পাশে থাকেন, তাহলে শনি ঢাইয়া পর্ব আপনার ক্ষেত্রে আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। এই সময় আপনার ক্ষেত্রে শনি যে সাড়ে সাথী ছাড়াও যে শনির যে বক্রি আপনার ক্ষেত্রে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এই ছিল তথ্য। যদি তথ্যগুলো মিলে যায় অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে পারেন। চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।